একটি মিসাইল, কিন্তু প্রশ্ন হাজারটা। যুদ্ধ কি এখন এক ফ্রন্ট ছাড়িয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে? ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা শুধু একটি আক্রমণ নয়, বরং কৌশলগত বার্তা। তারা জানিয়েছে এটি মধ্যপ্রাচ্যে হামলার প্রতিক্রিয়া, কিন্তু বিশ্লেষণে দেখা যাচ্ছে এর পেছনে রয়েছে সমন্বিত চাপ তৈরির পরিকল্পনা। ইসরায়েল এখন 3 দিক থেকে চাপে: উত্তরে হিজবুল্লাহ, পূর্বে ইরাক ভিত্তিক গোষ্ঠী, আর দক্ষিণে ইয়েমেনের হুতি। এই মাল্টিফ্রন্ট চাপ প্রতিরক্ষা হিসেবকে করে তুলেছে জটিল ও ব্যয়বহুল। বিশেষ করে হুতিদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন মাত্রা যোগ করেছে। প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা, মানে ভৌগোলিক সীমা আর বাধা নয়। প্রতিটি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে ব্যয়বহুল ইন্টারসেপ্টর, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে আরও বড় ফ্যাক্টর: লোহিত সাগর ও বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এখন উত্তেজনা মানেই বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যে অনিশ্চয়তা। সব মিলিয়ে এটি শুধু সামরিক লড়াই নয়, এটি কৌশলগত খেলা, যেখানে লক্ষ্য একটাই: প্রতিপক্ষকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা। এখন প্রশ্ন, এই ছড়িয়ে পড়া চাপ কি যুদ্ধের গতিপথ বদলে দেবে, নাকি আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে?